সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। মিঠুর লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। এখন বাজছে ঘড়িতে 6টা বাজতে 5। তো আজকে একটু আগেই উঠে পড়েছি। তো দেখো পরমশাই ডিউটি যাবে, তো সেই জন্য আমি কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি। প্রতিদিনের কাজ এটা আমার। প্রথম থেকে আমি কিন্তু বিয়ের পর যতদিন আমি এখানে এসেছি আমার এই কাজটা প্রতিদিন সকালবেলা কিন্তু করতে হয়। তো দেখো আমি কিন্তু একটা আলাদা গ্লাসে গরম জল এখন খাবে, তো সেই জন্য একটা গ্লাসে আমি কিন্তু হালকা গরম করে জলটা আলাদাভাবে রেখে দেব। তারপর ও যখন ফ্রেশ হয়ে আসবে জলটা খাবে, আর এক বোতল জল কিন্তু নিয়ে যায়, আর বোতলের জলটাও হালকাভাবে গরম করে দিয়ে দিই। তো এখন এক সকাল খেতে না বেশ ভালোই লাগে। সকালটা যেহেতু অল্প একটু ঠান্ডা থাকে, তো সেই জন্য কিন্তু হালকা গরম জল খেলে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের শেয়ার করব আমার ছোট্ট মেয়ের যদি ঠান্ডা লাগে বা জ্বর সর্দি কাশি হয়ে থাকে, আমি আমার মেয়েকে কিভাবে যত্ন নিই সেইটাই তোমাদের আজকে শেয়ার করব। কাল রাতের থেকে কিন্তু ঠান্ডাটা বেশ বেড়েও গেছে, তো সেই জন্য ভাবলাম যে বেশি দেরি করে লাভ নেই। তো সকাল থেকে মেয়েকে দেখো আমি কিন্তু রসুন আর তেল গরম করে নিচ্ছি। সকালে কিন্তু ঘুম থেকে উঠে মেয়েকে আমি ব্রাশ করিয়ে দিয়েছি আর গরম জল খাইয়ে দিয়েছি। মেয়ে কিন্তু এখন বিছানায় বসে আছে, আর আমি এই ফাঁকতালে দেখো রসুন তেল করছি। এটা কিন্তু আমি সব দিনই করে আসি। যখন মেয়ের ঠান্ডা লাগে বা আমাদের নর্মালি যখন ঠান্ডা লাগে তখন কিন্তু পায়ের তলায় বা পুরো পায়ে কিন্তু তেল গরমটা মালিশ করে নিলে না খুব সুন্দর আরাম হয়, আর শরীরটা অনেকটা কিন্তু গরম দেয়। তো দেখো মেয়ের পাগুলো কিন্তু বেশ ভালোভাবে তেল দিয়ে মালিশ করে নিচ্ছি। তো একটু মেয়েকে কিন্তু খুব শান্তভাবে শুয়ে আছে। অন্যদিন যখন স্নান করায় তখন কিন্তু এত ছটফট করে, কিন্তু আজকে দেখো বেশ সুন্দরভাবে শুয়ে শুয়ে তেলের মালিশ নিচ্ছে। তো চলো মেয়ের তেলের মালিশটা করে নিই। মেয়েকে কিন্তু ছোট থেকে আমি এইভাবে ব্যায়াম করিয়ে আসি, আর এখন কিন্তু বড় হয়ে গেছে আর এইভাবে ব্যায়াম করতে চায় না। তো যতটুকু পারি হয়তো বসে থাকে খেলে, তখনই আমি কিন্তু করিয়ে দিই এই ব্যায়ামগুলো। তো এই ব্যায়ামগুলো করালে কিন্তু খুব ভালো শরীরের পক্ষে। মেয়েকে যেহেতু আমি এখনো কিন্তু খাবার কোনো কিছু খাওয়াইনি, সেজন্য ভাবলাম যে খালি পেটে তুলসী পাতার রসটা খাইয়ে দেব। তো তুলসী পাতাটা বেশ ভালোভাবে দেখো আমি কিন্তু ধুয়ে নিয়েছি। তো এর সাথে আমি দিয়ে দেবো অল্পখানি একটু আদা কুচি। তো এটা বেশ ভালোভাবে থেতো করে যে রসটা বেরোবে সেই রসটা কিন্তু মেয়েকেই খাওয়াবো। তুলসী পাতার রসটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে বেরিয়েছে। তো তুলসী পাতার সাথে আমি কিন্তু এখন দিয়ে দেবো মধু। তুলসী পাতা আর মধু দুটোই কিন্তু মিশিয়ে মেয়েকে খাওয়াবো। তুলসী পাতার রসটা আমি কিন্তু মেয়েকে প্রায় মাঝে মধ্যে দিয়ে থাকি, কেননা তুলসী পাতার রস খেলে কিন্তু শরীরের পক্ষে ভালো, সহজে ঠান্ডা লাগে না। আর আমরাও কিন্তু মাঝে মধ্যে খেয়ে থাকি। মেয়ে কিন্তু তুলসী পাতার রস খুব ভালোভাবে খায়। তো দেখো একটু কিন্তু কান্নাকাটি করেনি, বেশ ভালোভাবে খেয়ে নিয়েছে। মেয়েকে নিয়ে সকাল থেকে দেখো অনেকটা টাইমই কিন্তু পেরিয়ে গেছে, অনেকটা বেলাও হয়ে গেছে। এখনো কিন্তু আমার বিছানা পরিষ্কার করা হয়নি। তো দেখো বিছানাতে আগে হাত দিয়েছি, এখনো ঘরের ঝাড়ু দেওয়া বাকি আছে। তো ভাবলাম যে মেয়েকে এখন নিচে না বসিয়ে, যেহেতু ঠান্ডা লেগেছে, বিছানার উপরে বসিয়ে রাখবো। তো সেই জন্য আগেই আমি বিছানাটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর বিছানার চাদরটা কিন্তু আজকে আমি চেঞ্জ করলাম, কেননা 2 দিন হলো মেলা আছে। আর এখন মেয়ে যেহেতু বড় হয়েছে, তো প্রতিদিন আমি অতটা চেঞ্জ করি না, 1 দিন বা 2 দিন ছাড়া ছাড়া আমি চেঞ্জ করি। তো অনেকটা টাইম হয়ে গেছে তুলসী পাতার রসটা খেয়েছে। তো আমি এখন কিন্তু মেয়েকে প্রতিদিন যেভাবে ছাতু খাওয়াই, আজকেও কিন্তু সেভাবেই ছাতু খাওয়াবো। তো ছাতুটা দেখো আমি বেশি পরিমাণে নিচ্ছি না, কেননা যখন আমি
দুধ দিয়ে ভিজিয়ে রাখি না, আবার 2 মিনিট পরে বেশ দেখছি ফুলে যায়। তো সেই জন্য অল্প পরিমাণে ছাতুর গুঁড়াটা নিয়েছি। আর দেখো আমি কিন্তু দুধ দিয়েছি আজকে, যেহেতু কালকে অল্প পরিমাণে দুধ খেয়েছিল, তো সেই জন্য আজকে কিন্তু দুধ দিয়ে দিয়েছি। আর সব দিন কিন্তু আমি দুধ দিই না, মাঝে মধ্যে জল দিয়েও গুলে খাওয়াই। তো দেখো এখানে ছাতুটা কিন্তু একটুক্ষণ রাখার পরে বেশ ভালোভাবে ফুলে গেছে। তো অনেকটা পরিমাণ যখনই হয়ে গেছে, আমি আরও একটু কিন্তু দুধ অ্যাড করেছিলাম। তো বেশ ভালোভাবে পাতলা করেছি, যেহেতু মেয়ে কিন্তু মোটা করে দিলে খেতে পারে না, সেই জন্য একটু পাতলা পাতলা করে খাওয়াই। এখন বাজছে ঘড়িতে সকাল 8টা। তো দেখো এত পরিমাণে রোদ দিয়েছে কেউ বলবেই না। তো ভাবলাম যে সকালবেলা যেহেতু দরজা জানলা সব কিছুই বন্ধ রেখেছিলাম, সকালে একবার খুলে দেখলাম যে বেশ ঠান্ডা হাওয়া আসছে, তো সেই জন্য বন্ধ করে রেখেছিলাম। তো দেখো এখন দরজাটা খোলার পরে কি সুন্দর লাগছে। তো অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু আমি এখনো কিছু খাইনি, তো ভাবলাম খালি পেটে একটু হালকা গরম জল খাবো। তো সেই জন্য দেখো 1 গ্লাস গরম জল নিয়েছি। আর এখানটা যেহেতু প্রতিদিন আমি গ্লাসগুলো রাখি, তো সেই জন্য ভালোভাবে একটু বেশ ভালো পরিষ্কার করে নিচ্ছি। মেয়েকে খাইয়ে দিয়েছি, মেয়ে এখন মেয়ের মতো নিজে নিজে খেলছে। তো ভাবলাম যে এখন আমি এই ফাঁকতালে চাটা বানিয়ে ফেলি। তো যেহেতু একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য একটু কাঁদছিল, সেভাবে একা আজকে বসতে চাইছে না। বাচ্চার মন তো, যখন ইচ্ছে হয় তখন বেশ নিজের মতো করে খেলে, আবার যখন ইচ্ছে হয় কাঁদতে শুরু করে দেয়। তো যাই হোক, ওকে আমি বিছানায় বসিয়ে রেখেছি, সেই ফাঁকতালে দেখো আমি কিন্তু চাটাও করে নিচ্ছি। তো আমি তো দেখো আমি চা মুড়ি নিয়ে এসেছি, আর মেয়ে একদম বিছানায় থাকতে চায় না, আর আমি নিচে চাটাই মেলেও দিলাম। তো চাটাইয়ের উপরেও কিন্তু বসতে চায়নি, আমি যখন খেতে বসবো নিচে, ঠিক ও আমার পাশটিতে বসে থাকে। তো দেখো গরম গরম চাটা আমি ততক্ষণ খেয়ে নিই, আর মেয়েও বিস্কুট নিয়ে খেলতে থাকুক। বাড়িতে চারিপাশটা পরিষ্কার করলেও কিন্তু সেভাবে পরিষ্কার হয় না, ধুলো জমতেই থাকে। প্রায় আমি একদিন ছাড়া বা প্রতিদিনই বলতে পারো আমি ওয়াশিং মেশিনটা পরিষ্কার করে থাকি, কিন্তু ধুলো এইভাবে যে আমি বসে আমি বুঝতে পারি না কোথা থেকে যে ধুলোগুলো আসে। তো দেখো ভালোভাবে ওয়াশিং মেশিনটা আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি, আর জামা কাপড় যেগুলো দেওয়ার ছিল মেশিনের মধ্যে ভরে নিয়েছি। একটু পর ভাবছি মেশিনটা চালাবো। আর এদিকে দেখো মেয়েকে কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। তো খাওয়ানোর আগে যেহেতু একটা ড্রেস পরেছিল সেই কাল রাতের থেকে, তো সেই ড্রেসটা চেঞ্জ করার পর আরও একটা ড্রেস পরিয়েছিলাম, সেইটাও খাইয়েছিলাম, সেটাতেও চেঞ্জ করে দিয়েছি, খাবার পরেছিল। তো দেখো আমি এখন অন্য একটা ড্রেস পরিয়ে দিয়েছি, আর একটু ভালোভাবে চুলটা বেঁধে দেবো। যেহেতু অনেকটা বড় চুল হয়ে গেছে, না বাঁধলে কিন্তু বেশ কানে বা চোখে বেশ লেগে যায়। তো সেই জন্য ভাবলাম যে চুলটা একটু এক সকাল বেঁধে দিই, তারপর অটোমেটিক নিজেই টেনে খুলে দেয় মেয়ে। বেঁধে দিলে কিন্তু বেশিক্ষণ রাখে না, নিজের ইচ্ছে হলে খুলে দেয়। তো দেখো বেশ দুই দিকে সাইডে কিন্তু আমি দুটো ঝুঁটুন বেঁধে দিয়েছি। আর মেয়েকে এখন দেখো ক্রিম আর টিপ সব কিছু লাগিয়ে দেব। তো যেহেতু এখন 8টার সময় সবাই বাইরে যায়, তো ভাবলাম যে মেয়েকে একটু রোদটা নিয়ে বসবো, তারপর নইলে বাড়ির কাজগুলো করব। তো মেয়েকে এখন একটু সাজিয়ে দিই। আচ্ছা নোজ কোনটা তোমার? নোজ কোনটা? নোজ কোনটা? নাক নাক। আই কোনটা? লিপ কোনটা? ভালো করে দেখাও আঙুল দিয়ে। তিত কোনটা? টাং কোনটা? ভালো করে দেখা, বের করো। হ্যাঁ ঠিক আছে। বেলি বেলি বেলি। লেগ। দিদির ঝুটো না, তোমার লেগ কই? পা কই? হ্যাঁ হ্যান্ড কই? হ্যান্ড কই? কিছু হবে না মাম্মা, হ্যান্ড দেখিয়ে দাও। হাত হাত, তোমার হাত কই? আর ফিঙ্গার 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 আঙ্গুল বলো। এই যে এগুলো 1 2 3 4 5 6 7 8 9 10। তো
তো মেয়ের যেহেতু শরীরটা খারাপ, তো সেই জন্য ভাবলাম যে একটু মেয়েকে নিয়ে হসপিটালে যাব। তো যাওয়ার আগে হালকা করে একটু সুজি বানিয়ে নিচ্ছি, মেয়েকে খাওয়াবো। এই টাইমে মেয়েকে প্রতিদিনই কিন্তু সুজি খাইয়ে থাকি, তো সেই জন্য এখন দেখো সুজি বসিয়ে দিয়েছি, তারপর মেয়েকে খাইয়ে নিয়ে যাব হসপিটালে। মেয়েকে দেখো খাওয়ানোর পর মেয়েকে বিছানায় বসিয়েছিলাম, হঠাৎ করে দেখছি শুয়ে শুয়ে খেলছে, কেননা ওর শরীরটা বেশ একটা লাগছিল না, তো সেই জন্য শুয়ে শুয়ে খেলছে। মেয়ের যেহেতু এখন সর্দি হয়েছে, তো সেই কারণে আমি কিন্তু কোনো আঙ্গুরের রস বা বেদানার রস খাওয়াবো না। অন্যদিন কিন্তু আমি বেদানার রস বা কমলা লেবু বা আঙ্গুরের রস খাইয়ে থাকি, কিন্তু আজকে কোনো আমি রস খাওয়াবো না। আজকে শুধু আপেল আর বাদাম দিয়ে গ্রাইন্ডিং করে এই আপেলটা খাবো। আর এদিকে দেখো আমি কিন্তু মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ করতে দিয়েছি, ভাতের সাথে খাওয়াবো। আজকে যেহেতু হসপিটালে গিয়েছিলাম, সেই জন্য আজকে আর ডালিয়া খাওয়াইনি, নইলে কিন্তু ডালিয়াটা খাইয়ে থাকি বাড়িতে থাকলে। আর এদিকে দেখো মেয়েকে কিন্তু আপেলটা খাওয়াচ্ছি। সেরকম একটা খাওয়ার ইচ্ছে নেই, যেহেতু ভিতরে একটা ঠান্ডা সর্দি থাকলে যে কোনো মানুষেরই খাওয়ার একটা এনার্জি থাকে না, তো সেই রকমই মেয়ে কিন্তু বেশ একটা আজকে খেতে চাইছিল না। তো ভাবলাম যে শরীর দুর্বল হয়ে যাবে, তো সেই জন্য আপেলটা খাইয়ে দিচ্ছি। তো দেখো মেয়েকে খাইয়ে কিন্তু স্নান করাবো। আমি কিন্তু মেয়েকে সব দিন সর্ষের তেল মাখাই না, আমি মেয়ের জন্য আলাদা যে তেলটা থাকে আমি মেয়েকে ওই তেলটাই মাখাই। আজকে কিন্তু যেহেতু শরীরে সর্দি আছে, তো সেই জন্যই আমি সর্ষের তেলটা দিচ্ছি, শরীরে যাতে না ঠান্ডা লাগে, তো সেই জন্য সর্ষের তেলটা ভালোভাবে মালিশ করে নিচ্ছি। মেয়ের যতই ঠান্ডা লাগুক না কেন, আমি কিন্তু প্রতিদিনই স্নান করাই। একমাত্র যেদিনে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেই দিনেই করাই না, অল্পখানি একটু মুছিয়ে রেখে দিই। কিন্তু জ্বর ঠান্ডা লাগা যাই হয়ে থাকুক না কেন, বাচ্চাদেরকে প্রতিদিন স্নান করানোটা জরুরি। তো সেই জন্য আমি প্রতিদিনই স্নান করাই। আর ঠান্ডা লাগলে অবশ্যই মাথায় উপরে ভালোভাবে জল দিয়ে স্নান করাতে হয়, যাতে না সর্দিটা বসে যায় শরীরের মধ্যে। তো সেই জন্য আমি প্রতিদিনই কিন্তু মাথায় জল দিয়ে স্নান করাই। তো দেখো এখানে কিন্তু অনেকগুলো মেডিসিন দিয়েছে, তো যেগুলো বাড়িতে ছিল কালকে আমি খাইয়েছি, বাদবাকি আজকে থেকে আমি স্টার্ট করব নতুন ওষুধগুলো। তো আর নাকের ড্রপটা কিন্তু আমি ওই নাকের ড্রপটা যেটা দিয়েছে সেটা কিন্তু দিলে কোনো আমার কাজ হয় না, সেই জন্য আমি কিন্তু অট্রিভিনটাই ইউজ করি প্রথম থেকেই। তো সেই জন্য এটা ভাবছি দেবো না দেবো না, ওটাই ভাবছি যে কি করব। তো যেটা সিল খোলা আছে সেটাই আগে দেব, তারপর যদি থাকে পরে আমি দিয়ে দেবো। তো এই অট্রিভিনটাই আমি প্রতিবার ইউজ করে থাকি। তো বন্ধুরা চলো আজকের মতো এটুকুই শেয়ার করলাম, আমি মেয়েকে সারাদিন কিভাবে যত্ন করি, সর্দি হলে কি খাওয়াই সেগুলোই শেয়ার করলাম। আশা করছি সকলের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো বাই বাই, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।